হ্যালো ভিউয়ার্স, এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রকাশিত হয়ে গেল 100 পয়েন্ট রোস্টার, মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকান্সিস 27/7/2026। এই 27শে জানুয়ারি কলকাতা গেজেট বেরিয়ে গেছে। তো এটাই ওয়েস্ট বেঙ্গলের যে লেবার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল ওয়েবসাইটে এটি কলকাতা গেজেট পাবলিশ হয়ে গেল 27/1/2026। প্রথমেই বলে দিই যে এই 100 পয়েন্ট রোস্টার জিনিসটা কি। কারণ অনেকে ভিডিওটা দেখছেন যারা স্টুডেন্ট আছো, যারা সরকারি চাকরি বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এটা জানাটা দরকার। তো 100 পয়েন্ট রোস্টার জিনিসটা মানে যে ভ্যাকান্সিস, মডেল 100 পয়েন্ট রোস্টার ভ্যাকান্সিস, এটি কিছুই নয়, এটি অ্যাকচুয়ালি একটা তালিকাবদ্ধকরণ আমাদের সাংবিধানিক নিয়ম অনুসারে যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া রয়েছে, যে এসসি এত পার্সেন্ট যাবে, ওবিসি এত পার্সেন্ট যাবে, ঠিক আছে? তো সেটারই একটা তালিকাবদ্ধকরণ করার জন্যই হচ্ছে এই রোস্টার, যাতে মানে বিধিনিষেধ অনুসারে প্রত্যেকটি নিয়োগ হয়। তো এটাই হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। আরো যদি সহজভাবে বলি, যে কোনো একটা চাকরির পরীক্ষাতে যদি 100টা ভ্যাকান্সি থাকে, তো 1 নম্বর ভ্যাকান্সি আমি কাকে দিচ্ছি, 2 নম্বর ভ্যাকান্সি আমি কাকে দিচ্ছি, 3 নম্বর ভ্যাকান্সি আমি কাকে দিচ্ছি, 4 নম্বরটা কোথায় মানে কাকে দিচ্ছি, ঠিক আছে? তো প্রত্যেকটা ভ্যাকান্সি মানে 1 থেকে শুরু করে 100 নম্বর অব্দি ভ্যাকান্সি, এই যে 100টা সিট, 1 থেকে শুরু করে 100তম সিট অব্দি কোন ভ্যাকান্সিটা আমি কাকে দিচ্ছি, ইচ অ্যান্ড এভরি ভ্যাকান্সি সেখানে আমি তালিকা করে দিচ্ছি যে এই ভ্যাকান্সিটা আমার এসসির কাছে যাচ্ছে, দ্বিতীয়টা আমার আনরিজার্ভের কাছে যাচ্ছে, 3 নম্বর ভ্যাকান্সিটা আমার ইডাব্লিউএস ইসির কাছে যাচ্ছে, ঠিক আছে? তো সেটারই তালিকাবদ্ধকরণ। এটাই হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। হ্যাঁ, তাহলে আশা করি বোঝাতে পারলাম। তো খুবই যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি বোঝানোর চেষ্টা করলাম। আরো যদি আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। উম, ধরুন, আমি আগে পেনটা সিলেক্ট করে নিই। মিনিট। ড্র। ওকে, আমি একটা মানে বাস্তব উদাহরণ দিয়ে আমি বলছি, যে ধরুন 4টে রসগোল্লা আছে। এবারে 1 2 3 4, 4জন বন্ধু আছে। 4টে রসগোল্লা আছে, 4জন বন্ধু আছে। ধরুন অর্ণব, বিজয়, সোহম আর সাগ্নিক 4জন বন্ধু আছে। এবার আমি মানে ঠিক করে দিলাম যে কোন রসগোল্লাটা কে নেবে। রসগোল্লা কিন্তু একই, যে কোনোটা কেউ নিলেই তো হলো। কিন্তু না, আমি ঠিক করে দিচ্ছি যে ধরুন 1 নম্বর রসগোল্লাটা আমি ঠিক করে দিলাম, বাদিক থেকে যেটা প্রথমে আছে সেটা ধরুন আমি বললাম যে না, অর্ণব নেবে। বাঁদিকের পরে যে রসগোল্লাটা, 2 নম্বর রসগোল্লাটা আছে, সেটা ধরুন আমি বললাম যে বিজয় নেবে। 3 নম্বর রসগোল্লাটা আমি সিলেক্ট করে দিলাম যে না, এটা সোহমই খাবে। আর ধরুন 4 নম্বরটা আমি বললাম যে এটা আহ সাগনিক সাগনিক নেবে, ঠিক আছে? সাবমিট নেবে। তাহলে আমি সিলেক্ট করে দিচ্ছি যে 1 নম্বর রসগোল্লাটা কে নেবে, 2 নম্বরটা কে নেবে, 3 নম্বরটা কে নেবে, আর 4 নম্বরটা কে নেবে। তাহলে রসগোল্লা কিন্তু 4টেই ছিল, রসগোল্লা কিন্তু একই, ঠিক আছে? প্রত্যেক যে একই স্বাদ, তার যে কোনো কেউ একটা নিলেই হলো। কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি যে প্রথম 1 নম্বর রসগোল্লাটা কে নেবে, মানে বাদিক থেকে যেটা প্রথম আছে সেটা আমি বলে দিলাম মণ্ডপ নেবে, ঠিক আছে? 2 নম্বর রসগোল্লাটা বিজয় নেবে, 3 নম্বর রসগোল্লাটা সোহম নেবে, এবং 4 নম্বর রসগোল্লাটা সাগ্নিক নেবে। তাহলে কি হলো না, যে মানে 1 নম্বরটা 2 এর ঘাড়ে গেল না, বা 2 নম্বর রসগোল্লাটা বিজয় অর্ণবের ঘাড়ে গেল না, বা সোহম একটা সাগ্নিক নিল না, বা সাগ্নিক একটা সোহম নিল না। কারণ আমি পুরো তালিকাবদ্ধকরণ করে দিলাম, পুরো ঠিক করে দিলাম, নিয়ম করে দিলাম যে কে কোন রসগোল্লাটা খাবে। তো সেম জিনিস হচ্ছে 100 পয়েন্ট রোস্টার, ঠিক আছে? 1 থেকে শুরু করে 100 নম্বর ভ্যাকান্সি আমি প্রত্যেকটা উল্লেখ করে দিলাম, তালিকা করে দিলাম যে কে কোন ভ্যাকান্সিটা নেবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। খুব মানে যতটা সোজাভাবে আমি বোঝানোর ক্ষমতা আছে আমার, তো আমি বোঝানোর চেষ্টা করলাম। তো এটাই দেখুন, এদিকে যেটা আছে যে এটা হচ্ছে 2026 সালেরটা, আর এটা হচ্ছে 2011 সালেরটা, বাঁদিকে যেটা আমার স্ক্রিনে আছে। তো দেখুন, এখানে আমি হাইলাইটারটা নিয়ে আমি দেখিয়ে দিই। দেখুন, আমি যেটা এখনই বোঝালাম, যে এই যে 1 নম্বর ভ্যাকান্সি এই ক্ষেত্রে যাচ্ছে শিডিউল কাস্ট,
এসসির কাছে, সেকেন্ড ভ্যাকান্সি যাচ্ছে আনরিজার্ভ, থার্ড ভ্যাকান্সি যাচ্ছে ইডাব্লিউএস ফোর্থ ভ্যাকান্সি যাচ্ছে শিডিউল ট্রাইব মানে এসটি, ঠিক আছে, ফিফথ ভ্যাকান্সি যাচ্ছে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটা ভ্যাকান্সি মানে এক থেকে শুরু করে 100টা ভ্যাকান্সি, 100তম ভ্যাকান্সি অব্দি প্রত্যেকটা ভ্যাকান্সি কে ঠিক করে দেওয়া আছে যে কি কোন মানে কাকে কোন ভ্যাকান্সিটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই হলো জিনিস। এদিকে 2011 সালেরটা আপনারা যদি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমি এইটার এখানেও দেখুন ফার্স্ট ভ্যাকান্সি শিডিউল কাস্ট, এখানেও ফার্স্ট ভ্যাকান্সি শিডিউল কাস্ট, সেকেন্ড ভ্যাকান্সি আনরিজার্ভ, সেকেন্ড ভ্যাকান্সি এখানেও আনরিজার্ভ, থার্ড ভ্যাকান্সি আনরিজার্ভ ইসি 2026 ইডাব্লিউএস ইসি, ঠিক আছে। এখানে দেখুন থার্ড ভ্যাকান্সি আনরিজার্ভ ইসি আর এখানে থার্ড ভ্যাকান্সি ইডাব্লিউএস ইসি, ঠিক আছে। আচ্ছা, ফোর্থ ভ্যাকান্সি শিডিউল ট্রাইব, এখানেও কিন্তু এটা একই আছে শিডিউল ট্রাইব। ফিফথ ভ্যাকান্সি দেখুন আনরিজার্ভ রিজার্ভেশন ইন গ্রুপ ডি পোস্ট, এখানেও ফিফথ ভ্যাকান্সি আনরিজার্ভ রিজার্ভেশন ইন গ্রুপ ডি পোস্ট। তো এইভাবে দেওয়া আছে। আমি দুটো পিডিএফই আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে এক্সাম টাইম, সেই লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা জয়েন হয়ে যাবেন। সেই এক্সাম টাইমের সেই টেলিগ্রাম চ্যানেলেই আমি দুটো পিডিএফই দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এখানে 1 থেকে 100 নম্বর অব্দি দেওয়া আছে। আমি আনরিজার্ভটা বলে দিচ্ছি। সেকেন্ড ভ্যাকান্সিতে আনরিজার্ভ গিয়েছে, আর আপনার 8 ভ্যাকান্সি এখানে আনরিজার্ভ গিয়েছে, ঠিক আছে। তারপরে 14 ভ্যাকান্সি 14 নম্বর ভ্যাকান্সি আনরিজার্ভ গিয়েছে, আবার 23 নম্বর ভ্যাকান্সি আনরিজার্ভ গিয়েছে, ঠিক আছে। উম, আর আপনার আনরিজার্ভ 30 নম্বর ভ্যাকান্সি আনরিজার্ভ গেছে, ঠিক আছে। 35 নম্বর ভ্যাকান্সি আনরিজার্ভ গিয়েছে, 30 নম্বর ভ্যাকান্সি আনরিজার্ভ গিয়েছে, 41 নম্বর ভ্যাকান্সি আনরিজার্ভ গিয়েছে, ঠিক আছে। 41 নম্বর আনরিজার্ভ, আচ্ছা, 41 নম্বর আনরিজার্ভ, ওকে। আবার 46 নম্বর আনরিজার্ভ গেছে, তারপরে দেখুন 48 নম্বর আনরিজার্ভ, 56 নম্বর আনরিজার্ভ, ওকে। আর আপনার 70 নম্বর আনরিজার্ভ, আপনারা একটু দেখে নিন, দুটোই দেওয়া থাকবে। আচ্ছা, 77 নম্বর আনরিজার্ভ, 79, 80 দুটোই আনরিজার্ভ, 88 আনরিজার্ভ, 88 আনরিজার্ভ, 91, 92 দুটোই আনরিজার্ভ, 96 আনরিজার্ভ, আর 98 হচ্ছে আনরিজার্ভ। আমি আনরিজার্ভ গুলো সিলেক্ট করে দিলাম, মানে শুধু আনরিজার্ভ, ব্র্যাকেটে কোনো কিছু নেই। আর একটা কথা, এই ইসি, ইসি মানে হচ্ছে এক্সাম্পটেড ক্যাটাগরিজ, ঠিক আছে। ইসি মানে হচ্ছে এক্সাম্পটেড ক্যাটাগরিজ। তো এই হচ্ছে জিনিস, মানে এক্সাম্পটেড ক্যাটাগরিজ মানে হচ্ছে যারা একটু বিশেষ অগ্রাধিকার পাচ্ছে, ঠিক আছে, ধরুন কোনো সমস্যাজনিত কারণে, তো এই ইসি এটাই। আচ্ছা, আর এখানে 9 নম্বর পয়েন্ট একটু দেখার আছে, 9 নম্বর পয়েন্ট একটু দেখার আছে, 9 রে, ঠিক আছে। দেখুন, অ্যাজ নো কার্টেলমেন্ট অফ এক্সিস্টিং পার্সেন্টেজ অফ রিজার্ভেশন এসসি এসটি ওবিসি ক্যাটাগরি এ ওবিসি ক্যাটাগরি বি ক্যান বি করে মেড দ্য রিজার্ভ পয়েন্টস ফর এসসি ইসি এসটি ইসি ওবিসি ক্যাটাগরি এ ইসি ওবিসি ক্যাটাগরি বি ইসি shall be filled up by the exempted category candidates belonging to SC ST OBC category A category B only। মানে যেহেতু as no curtailment of existing percentage, যেহেতু আমরা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরি বি এর জন্য যে পার্সেন্টেজটা নির্ধারিত আছে সেটা তো আর কমাতে পারবো না, ঠিক আছে। সেই জন্য রিজার্ভ যেটা রিজার্ভ করা আছে এসসি ইসির জন্য, মানে এক্সেমপ্টেড ক্যাটাগরি, এসটির এক্সেমপ্টেড ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এ এর এক্সেমপ্টেড ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরি বি এর এক্সেমপ্টেড ক্যাটাগরি, সেটা ফিল করবে, শ্যাল বি ফিল্ড আপ বাই দ্য এক্সেমপ্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটস। স্বাভাবিক, সেটা এক্সেমপ্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট, মানে এসসির এক্সেমপ্টেড ক্যাটাগরির যে সিটটা সেটা এসসির এক্সেমপ্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটই ফিল করবে, এসটির এক্সেমপ্টেড ক্যাটাগরি সিটটা এসটির এক্সেমপ্টেড ক্যাটাগরির লোকই ফিল করবে, ঠিক আছে। সিমিলারলি ওবিসি এর ক্ষেত্রেও তাই, ওবিসি বি এর ক্ষেত্রেও তাই। আশা করি বোঝাতে পারলাম। এবার, in case of non-availability of suitable exempted categories candidates belonging to SC, ST, OBC, OBC A and category B, or any of such reserved point, the said vacancies shall be filled up by a non-exempted category candidates belonging to SC, ST, OBC category A, category B, as the case may be। মানে হচ্ছে, যদি সুইটেবল ক্যান্ডিডেট আমরা এক্সামিনেটেড ক্যাটাগরি না পাই, ধরুন এসসির এক্সামিনেটেড ক্যাটাগরি সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া গেল না,
তাহলে তো সেই শূন্যস্থানটা কে পূরণ করবে? সেই ভ্যাকান্সিটা তখন পূরণ করতে আসবে এসসির নন এক্সেন্টেড ক্যাটাগরির ব্যক্তি। সিমিলারলি যদি আমি এসটির এক্সেন্টেড ক্যাটাগরি সুইটেবল ক্যান্ডিডেট না পাই, তাহলে তো সেটা ফাঁকা থেকে গেল। তখন সেই ভ্যাকান্সিটা পূরণ করতে আসবে এসটির নন এক্সেন্টেড ক্যাটাগরি থেকে যে ব্যক্তি আছে সেই। সিমিলারলি ওবিসি ক্যাটাগরি এর ক্ষেত্রে তাই, ওবিসি ক্যাটাগরি বি এর ক্ষেত্রে তাই। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। এবার 9B, in case suitable unreserved exempted category candidates are not available, the vacancies meant for unreserved exempted category candidates in the model 100-point roster of vacancies may be filled up by way of recruitment of candidates belonging to unreserved non-exempted categories। মানে আগেটা যেমন এসসি এসটির ক্ষেত্রে গেল, ওবিসি এ আর ওবিসি বি এর ক্ষেত্রে গেল, 9B এর পয়েন্টটা আনরিজার্ভড ক্যাটাগরির ক্ষেত্রে বলছে। সেম জিনিসই বলছে যে ইন কেস সুইটেবল আনরিজার্ভড এক্সেম্পটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট আর নট অ্যাভেলেবল, যদি সেরকম সুইটেবল এক্সেম্পটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট না পায় আনরিজার্ভড এর ক্ষেত্রে, ধরুন একটা আনরিজার্ভড এক্সেম্পটেড ক্যাটাগরি সিট আছে, তো আনরিজার্ভড থেকে এক্সেম্পটেড ক্যাটাগরির ব্যক্তি পাওয়া গেল না, ঠিক আছে? তাহলে 100 পয়েন্ট রেজিস্টারের নিয়ম অনুসারে তখন সেই ভ্যাকান্সিটা ফিল করবে কে? ফিল্ড আপ, এই যে বলে দিয়েছে, ফিল্ড আপ বাই ওয়ে অফ রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু আনরিজার্ভড নন এক্সেম্পটেড ক্যাটাগরি। তখন আনরিজার্ভড নন এক্সেম্পটেড ক্যাটাগরির ব্যক্তি সেই আনরিজার্ভড এক্সেম্পটেড ক্যাটাগরিটা ফিল করবে। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে? তাহলে আনরিজার্ভড এক্সেম্পটেড ক্যাটাগরি যদি ফাঁকা থেকে থাকে, যদি সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, তখন সেই শূন্যস্থানটা পূরণ করতে আসবে আনরিজার্ভ থেকে নন এক্সেম্পটেড ক্যাটাগরির ব্যক্তি। যেরকম 9 এতে বলা ছিল এসসি এসটি ওবিসি এর আর ওবিসি বি এর ক্যাটাগরির ক্ষেত্রে, সিমিলারলি 9 বিটা আনরিজার্ভড এর কথা বলা আছে। হুম। আর এখানে দেখার মতন, আচ্ছা 5 নম্বর পয়েন্ট একটু দেখে নিই। ইন কেস দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোটিফিকেশন এত, The backward classes for the purpose of West Bengal Commission Act 1993 and divided into two category, category A আর category B। আচ্ছা backward class category A আর category B ইয়ে করা আছে, ভাগ আছে। যেখানে category A classes would mean more backward, যেখানে category A এটা more backward আহ, মানে বোঝানো হচ্ছে, এবং ক্যাটাগরি বি এটা শুধু ব্যাকওয়ার্ডকে বোঝানো হচ্ছে উইদিন ব্যাকওয়ার্ড ক্লাসেস। মানে ব্যাকওয়ার্ড ক্লাসটাকে দুটো ভাগে বিভক্ত, সেটা হচ্ছে ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বি। ক্যাটাগরি এটা হচ্ছে মোর ব্যাকওয়ার্ড, ক্যাটাগরি বিটা হচ্ছে শুধু ব্যাকওয়ার্ড। তো মোটামুটি এটাই। আর এখানে সেরকম কিছু নেই, আপনারা পিডিএফটা একটু ভালো করে দেখে নেবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটা বোঝাতে পারলাম, যতটা সহজভাবে ভাই আমি বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? সেই জন্য আমি রসগোল্লার উদাহরণটা নিয়ে এলাম। ঠিক আছে? তো এটাই, প্রত্যেকটা ভ্যাকান্সি ডিভাইড করা আছে, কে কোন ভ্যাকান্সিটা নেবে, সেই জন্যই 100 পয়েন্ট রোস্টার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, এবং চ্যানেল এক্সাম টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।